ফিলিস্তিন মুসলিম একটা রাষ্ট্র, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। গাজা, ফিলিস্তিনি শহর গাজাকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। হাজার হাজার মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিদিন, এখনো প্রতিদিন নারী শিশু, বিশেষ করে শিশুকে টার্গেট করেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি ইতিহাস শুনেছি, ইতিহাস জানি যে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের জন্মের সুসংবাদ পেয়েছেন, আগেই সুসংবাদ পেয়েছেন এমন এক নবী আসবে যার হাতে ফেরাউনের মৃত্যু হবে, ফেরাউনের যে আধিপত্য, ফেরাউনের যে ক্ষমতা, সেই ক্ষমতা মুসা আলাইহিস সালামের হাতে ধ্বংস হবে। এই সংবাদ পেয়ে তিনি হাজার হাজার শিশুকে হত্যা করেছে, হাজার হাজার শিশুকে হত্যা করেছে। বিশেষ করে পুরুষ কোন শিশু জন্ম নিলে তাকে হত্যা করেছে। তো সেই পরিকল্পনায় বর্তমান ইসরায়েল রাষ্ট্র তারা কায়েম করছে যে ফিলিস্তিনি যে সমস্ত মুসলিম শিশু জন্ম নিচ্ছে, বিশেষ করে মুসলিম শিশুদেরকে তারা বেছে বেছে হত্যা বেশি করছে। সম্মানিত উপস্থিতি, মুসলমানের এটা একটা ফেরাউন যেরকম করেছে তারাও তাই করতেছে। তো ইসরায়েল হচ্ছে ইহুদি একটি রাষ্ট্র। ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? দুনিয়ার বুকে অনেক ধর্ম রয়েছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, তারপরে শিখ, তারপরে মুসলিম সহ আরো অনেক ধর্ম রয়েছে। তো সবচাইতে কোন ধর্মটা নিকৃষ্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদের সাথে শত্রুতার ক্ষেত্রে সবচাইতে বেশি কাদের কথা বলেছেন? আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, ইহুদিদের কথা বলেছেন। এরা হচ্ছে ঈমানদারদের মধ্যে সবচাইতে কঠিন শত্রু, বড় শত্রু হচ্ছে ইহুদি। ওয়াল্লাযিনা আশরাকু, এবং মুশরিক, যারা শিরক করে। তো প্রথমেই বলেছেন ইহুদিরা হচ্ছে ঈমানদারদের, মুসলিমদের সবচাইতে বড় শত্রু। এরা দূরদর্শী চক্রান্ত এদের। তো সম্মানিত উপস্থিতি, মুসল্লান ইকরাম, তারা চায় মুসলিমদেরকে একদম আল্লাহর এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে। তারা সেই তাদের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আজকে ফিলিস্তিন রাষ্ট্রকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দেওয়ার একটা তাদের পরিকল্পনা চলছে, এবং ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে চলে গিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র। এখানে আমাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত্ব দান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণী মানুষের কাছে প্রচার যখন করেছেন, তখন কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেককেই আঘাত করা হয়েছে, অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারাই ইসলাম গ্রহণ করেছে প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছেন, কেউ বাদ নেই, এবং অনেককেই হত্যাও করা হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টা জবাব দেওয়ার কোনো আদেশ জারি করেন নাই, জিহাদের কোনো কথা বলেন নাই। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কি জীবনে 13 বছর, মাদানী জীবনে 10 বছর, মদিনায় গিয়ে যখন ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন, এবং কি ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, এমন একটি সময় কাফেরদের জুলুম নির্যাতন কিন্তু থেমে নেই। কাফেরদের জুলুম নির্যাতন থেমে নেই। তখন তারা মদিনা একটা রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। হে নবী, তুমি তাদের বিরুদ্ধে জিহাদ করো। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা, আল্লাহর রাস্তায় জিহাদ করো যারা তোমাদের সাথে যুক্ত করে,
যারা তোমাদের সাথে যুদ্ধ করে তুমি তাদের বিরুদ্ধে জিহাদ করো, যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করো। ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, তবে এই জিহাদ, এই যুদ্ধের ক্ষেত্রে কখনো বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। দেখেন ইসলাম কত সুন্দর। এই জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তুমি শিশু মারবে, নিরপরাধ মানুষ মারবে, তুমি জমিন নষ্ট করবে, ফসল নষ্ট করবে, ঘরবাড়ি ধ্বংস করবে, এটা চলবে না, এটা বাড়াবাড়ি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যেটা বাড়াবাড়ি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। যারাই তোমার বিরুদ্ধে জিহাদ করবে, যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধে তুমি জিহাদ করো। সম্মানিত উপস্থিতি, এরপরেই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের মধ্যে কাফেরদের বিরুদ্ধে মুসলিমদের, অল্প সংখ্যক মুসলিমদের বিজয় দান করেন। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, তো ইসলাম যদি ধ্বংসের সম্মুখীন হয়ে যায়, জীবন যদি ধ্বংসের সম্মুখীন হয়ে যায়, সেক্ষেত্রে ওই অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। তো যেহেতু